হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ গার্লস কোয়েলি। আশা করি তোমরা খুব ভালো আছো। তো অনেক দিন আমি ব্লগ দিইনি, তার জন্য সরি কিছু প্রবলেমের জন্য। তো শীতের আমেজে আমরা আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি। আজকে আমরা চলে এসেছি আলিপুর মিউজিয়ামে, যেটা আগে জেল ছিল, এখন মিউজিয়াম হয়ে গেছে। তো টিকিট কেটে আমরা ভিতরে চলে এসেছি। তো টিকিট কত আমি জানি না, যেহেতু জিজু কেটেছে। তো চলো ভিতরে সব ঘুরিয়ে দেখানো যাক তোমাদেরকে। তো প্রথমে ঢুকতে একটা বাগান মতো পড়বে, তারপরে ওটা একটা ক্যাফে, উপরে ক্যাফে, নিচে কাউন্টার মতো। তারপরে এদিকে আমরা চলে এলাম একটা জেল মতো জেলে। তো তারপর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখন আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে অনেক স্মরণীয় ব্যক্তিরা, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, সেই ফাঁসির মঞ্চ যেখানে ফাঁসি দেওয়া হতো। অনেক স্বাধীনতা সংগ্রামী ব্যক্তিদেরকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই নামগুলো এখানে খোদাই করা আছে, তুলে ধরেছে এখানে তারা। তো ওখানে এমন করে গান চলছিল, সত্যি অনেককে কান্না করে দিচ্ছিল। আর এখানে সেই সব ব্যক্তিদের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের কি কারণে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের শেষ ইচ্ছা কি ছিল, সবই খোদাই করে ওখানে ওরা রেখে দিয়েছে। আর এখানে একটা ফাঁসির মূর্তি জাস্ট রেখে দিয়েছে স্মরণীয় করে। তারপরে আমরা ভিতরে দুটো জেল ছিল, সেটাও দেখতে চলে গেলাম। দেখছিলাম যে ভিতরে কি আছে। তো তখন কোনো বাথরুম বা কোনো তো জানোই কিছু থাকতো না, জাস্ট ওই দুটোই করে জাস্ট বাথরুমের জন্যে। আর সত্যি জায়গাটা জাস্ট অসাধারণ ছিল, অনেক স্মৃতি অনেক মানুষের রয়েছে এখানে। তো এই জেলে যিনি বন্দী ছিলেন, তার মূর্তি এখানে খোদাই করা রেখে দিয়েছেন তারা। তারপরে আমরা নেক্সট আরেকটা জেলে চলে এলাম। এই হলো যিনি যিনি আমাদের স্বাধীনতা সংগ্রামী অনেক ব্যক্তিদের উপর অত্যাচার করেছিল ইংরেজ, সব স্মরণীয় করে রেখে দিয়েছে তারা। আর এখানে কোন কারা বন্দি ছিল, কিসের জন্য, সব কিছু ওরা রেখে দিয়েছে স্টোর করে। তো তোমরা যদি আসো, সত্যি অনেক কিছুই দেখতে পাবে, অনেক কিছু স্টোর করে রেখে দিয়েছে। তো এখানে ডক্টর বিধানচন্দ্র বন্দী ছিলেন, তার মূর্তি রেখে দিয়েছে এই জেলে, উনি বন্দী ছিলেন। তো এখন আমরা উপরে চলে এসেছি। এখানে সুভাষচন্দ্র বসু বন্দী ছিলেন এই জেলে, তার মূর্তিও রেখে দিয়েছেন। আর একটা জেলে আমরা চলে এলাম, চিত্তরঞ্জন দাস এখানে বন্দী ছিলেন, তার মূর্তি নেই, বাট তার কি কারণে বন্দী ছিলেন সব খোদাই করা আছে। এখানে যতীন্দ্রনাথ বন্দী ছিলেন, তার মূর্তিও রাখা হয়েছে এখানে, সব কিছু স্মরণীয় করে রেখে দিয়েছেন। তো ওপর থেকে জাস্ট ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল, তোমাদেরকে একটু দেখালাম। তো এখন আমরা চলে এসেছি লাইব্রেরিতে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের বই পেয়ে যাবে, বিভিন্ন ধরনের বই কালেক্ট করতে পারবে, অনেক কিছুই জানতে পারবে। তো লাইব্রেরিটা অনেকটাই বড়, তোমরা বসে ভালো করে পড়তে পারবে। তো এখন আমরা চলে এসেছি আরেকটা জায়গায়। তো আরেকটা জেল দেখতে যাচ্ছি আমরা, আরো অনেক কিছু জানতে পারবো। চলো যাওয়া যাক আস্তে আস্তে। তো এখানে দেখো আমার দিদির কান্ডটা জাস্ট। কতবার জেল খেটেছিস? হ্যাঁ, 5 বছর, এখনো ছাড়া পাসনি? তারপর আমরা আরেকটা জায়গায় চলে এসেছি, যেখানে অনেক স্মরণীয় ব্যক্তিদেরকে রেখে দিয়েছেন। তারপরে এগুলো হলো সেই যন্ত্রপাতি যেগুলো দিয়ে অনেক যুদ্ধ
ইংরেজরা করেছিলেন, স্বাধীনতা সংগ্রামী ব্যক্তিরা সব করেছিলেন, সেগুলোই কাচের মধ্যে স্টোর করে রেখে দিয়েছেন। তো এখন আমরা চলে এসেছি সেই জায়গা যেখানে ভয়ানক জেল কয়েদিরা থাকতো, সেগুলোই তুলে ধরা হয়েছে। তো অনেকে খাচ্ছিল না, খেতে পাচ্ছিল না। আবার এর মধ্যে একটা আছে ডন মোস্তান, মানে জানোই তো জেলের মধ্যে একটা ডন থাকে, মোস্তান থাকে, যারা আমার কথা তো চলে শুনবি, আমার পা টিপে দিবি, হাত টিপে দিবি, আমার কথা শুনে চলবি, সেরকম একটা ডন ছিল। তো এখানে কিছু ভালো ব্যক্তিরাও ছিল, রান্না করছিল, আর এই সেই ডন যে আমার গা হাত পা টিপে দে। আর এখানে একটা মিউজিয়াম, সব স্মরণীয় ব্যক্তিদের ছবি আর কিভাবে মারা গেছে সব কিছুই তুলে ধরেছেন। তো এটা একটু অন্ধকার ছিল, তো খুব ভয় লাগছিল যেতে। আমি একা একাই যাচ্ছিলাম, পিছনে কেউ ছিল না, সামনে অনেকে ছিল। তো এখানে আরো স্মরণীয় ব্যক্তিদেরকে তুলে ধরেছেন, কিভাবে মারা গেছেন, আরো সবকিছু ডিটেলস দেওয়া আছে এখানে। পড়তে পড়তে তাহলে সন্ধে হয়ে যেত, সেই জন্য পড়ে কিছু শোনালাম না তোমাদেরকে। তো এখানে আরো কিছু মূর্তি রাখা আছে। আর এটা দেখো কি দারুণ না, গামছার পুটুলি যেটা বেঁধে আর ওরকম করে রেখে দিয়েছেন। সত্যি দেখতে সামনে থেকে অসাধারণ লাগছে, তাই না? আরো সব ব্যক্তিদের মূর্তি আছে ওদিকে, চলো দেখাচ্ছি। দেখো আরো কত স্মরণীয় ব্যক্তিদের রেখে দিয়েছেন মূর্তিগুলো। একটা, এটা কি জানি না, জাস্ট অসাধারণ লাগছিল দেখতে। তারপর আমরা চলে এসেছি বাইরের দিকে, আরো একটা মিউজিয়ামের দিকে যাব। এটা বাইরের, অনেক মূর্তি রাখা আছে, বাগান মতো। তো জায়গাটা সত্যি অসাধারণ, অনেক অনেক কিছু স্মৃতি, অনেক মানুষের আছে এখানে, অনেক স্মরণীয় ব্যক্তিদের। তোমরা আসলে দেখতে পারবে। তারপর আমরা একটা চলে এসেছি আর একটা মিউজিয়ামে। তো সত্যি জায়গাটা অসাধারণ, তোমরা না আসলে বুঝতে পারবে না। ভালোই বেশ, এখানে অনেক আরো স্মরণীয় ব্যক্তিদেরকে তুলে ধরেছেন তারা। তো এখন বাজে প্রায় 5টা, আমরা সবকিছু কমপ্লিট করে বেরিয়ে এসেছি। 5:30টার সময় মিউজিয়ামটা বন্ধ হয়ে যায়। তো সবকিছু ঘুরে দেখে খুবই ভালো লাগলো। তোমরা যদি আসতে চাই অবশ্যই এসো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকো।